আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এমন একটি ঘটনা যেটা আপনারা হয়তো ইতিপূর্বে নাও শুনে থাকতে পারেন, আবার শুনেও থাকতে পারেন, কারণ এখন তার অসুবিধা নেই, এখন ইউটিউবের যুগ, ওয়াজ অনেক হয়, অনেক মানুষ হয়তো ওয়াজ করেও থাকতে পারেন, বলা তো যায় না। তারপরেও আমি যেই ঘটনাটি বলছি হয়তো বা আপনারা এ পর্যন্ত শোনেন নাই, আর সেটি হলো এমন একটি বিষয়, আজ থেকে দীর্ঘদিন পূর্বের কথা বলছি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন মদিনা শরীফের একটি জায়গায় একটা পুরুষ মানুষকে কবর দেওয়া হয়েছিল। কি মানুষ? পুরুষ মানুষকে কবর দেওয়া হয়েছিল। লোকটা ছিল একজন আলেম মানুষ। কি মানুষ? আরো জোরে বলেন, কি মানুষ? আলেম মানুষ। ওই কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। আর সুদূর লন্ডনে একজন নারী ছিল, একজন মেয়ে মানুষ ছিল, একটা যুবতী ছিল। যেই যুবতীটা ছিল হলো একজন খ্রিস্টানের মেয়ে। কিসের মেয়ে? খ্রিস্টানের মেয়ে। এই দুইটা মানুষ কোথায়? মদিনা শরীফ আর কোথায়? লন্ডন, আমেরিকার লন্ডনে সে। আর এই মানুষটি হলো মদিনা জান্নাতুল বাকির কবরস্থানে, যাকে আপনারা যারা হাজী সাহেব তারা জান্নাতুল বাকির কবরস্থান থেকে এসেছেন। মসজিদে নববী শরীফের অনত দূরেই বিশাল ময়দান, বিশাল কবরস্থান, কত হাজার হাজার সাহাবী হুজুররা সেখানে ঘুমিয়ে আছেন। আমার নবীজির দুই কন্যা সন্তান যিনার সঙ্গে শাদী মোবারক দিয়েছিলেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরও সেই কবরস্থানে ঘুমিয়ে আছেন। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সেই কবরস্থানে ঘুমিয়ে আছেন। আরো বড় বড় সাহাবীরা সেখানে ঘুমিয়ে আছেন। ওই কবরস্থানে আরবে কিন্তু বৃষ্টি হয় না। হঠাৎ করে একদিন প্রখর বৃষ্টি হলো, প্রচন্ড বৃষ্টিপাত হলো। এত বৃষ্টিপাত হলো সব জায়গাগুলি পানিতে টইটুম্বুর হয়ে গেল। এবং আপনারা জানেন মরুভূমি জায়গা, মরুভূমির মধ্যে দিয়ে কিন্তু মানুষের চলাচল করা। বলতেছিলাম সে জায়গায় প্রচন্ড বৃষ্টিপাত হয়ে গেল। বৃষ্টিপাতের কারণে সে দেশের কবরগুলো কিন্তু, সে দেশের মাটি কিন্তু মাটি নাই, শুধু বালি, বালি আর বালি। সে দেশে মাটি নাই। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, 2016 সালে যখন আল্লাহ আমাকে সে দেশে নিলেন, আমার সঙ্গে সাথিয়ার একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তো উনি আমার সঙ্গে সবসময় লেগে থাকতেন। আমি এবার একটু বেশি বুঝার চেষ্টা করতাম, মানে বেশি জায়গা যাওয়ার চেষ্টা করতাম, ওই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা। মুআল্লিম টুআল্লিম কিছু মনে করতাম না। এর জন্য আমি 2 বার হারাও গেছি। আমি 2 বার হারিয়ে গেছি। তারপরেও আমার মুআল্লিম দরকার হয়নি, আমি আমার মতো একলা চলো রে। তো ওই ব্যক্তি আবার আমার পাশ ছাড়তো না, কয় হুজুর আপনি যেখানে যান আমি সেখানে। আচ্ছা, তো যাচ্ছিলাম, একটা পাহাড় মনে হচ্ছিল যে মাটির পাহাড়। উনি বলতেছে যে মাটি। আমি বললাম যে মাটি না, মনে হয় মাটি না। উনি বলছে যে হ্যাঁ মাটি। আমি বললাম ঠিক আছে, তাহলে একটু চলেন কাছে যাই, একটু মাটি উঠে নিয়ে আসি। উনি আমার আগেই যায় এক খামসা মারছে। যেমনি খামসা মারছে এইখান দিয়ে সব চামড়া উঠে গেল। পাথর, সে পাথরগুলো এমনই পাথর যে বৃষ্টি হয়ে গেলে দেখবেন আপনি মাটিগুলো ফটফট ফটফটি হয়ে যায়, এক জায়গায় উঁচু নিচু হয়ে যায়। ঠিক ওই রকম পাহাড়টা অনেক উঁচু পাহাড়, একদম মক্কা শরীফের থেকে জারুয়াল যে রোডটা আছে, জারুয়াল ব্রিজের ওই পাশেই এইটা, ওই জায়গাটা। তো সেখান থেকে আমি বললাম যে হয়েছে তো মাটি, তো চলেন মাটি খুঁজি। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার প্রাক্কালে মাটি খুঁজতে শুরু করলাম, দেখি মাটি পাওয়া যায় কিনা। না, সম্ভব হলো না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘর এখনো আছে, সেখানে আরো কিছু সাহাবা হুজুরদের গৃহ, ইবাদতখানা সেখানে আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহটি মাটির ঘর। আমি মনে করলাম যেহেতু মাটির ঘর,
তাহলে এখানে বরকতের জন্য 2 রাকাত নামাজ আদায় করি, একটু মাটি উঠেই ভেঙে যাচ্ছে সবই। কিন্তু গিয়ে দেখি যে না, সেখানে মাটি না, টান দিলাম, দেখলাম যে সেটা বালি, আর সে বালি লাল বালি এবং মোটা বালি। যাই হোক, তো সেখান থেকে অবস্থা হলো সে দেশে মাটির কোনো নির্যাস, মাটির কোনো ছোঁয়া পেলাম না। সব জায়গায় নেমে নেমে আমি খোঁজ করেছি, সুন্দর মই দিয়ে রাখছে, মনে হচ্ছে মাটি, কিন্তু হাত দিয়ে দেখেছি যে মাটি নাই, সেখানে সব বালি, আর সে বালিগুলো মোটা বালি। এমন অবস্থায় বৃষ্টি হয়, প্রচন্ড বৃষ্টিপাত হলে অবশ্যই মাটি সরে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, বালিগুলো সরে যেতে কিন্তু সময় লাগে না, নালা হয়ে যায়। এজন্য এতই বৃষ্টিপাত হয়েছে, জান্নাতুল বাকির কবরস্থানে যতগুলো কবর ছিল অধিকাংশ কবরগুলো ভেঙে গিয়েছে। মানুষ যখন জিয়ারত করতে গিয়েছে সেই জায়গায়, জান্নাতুল বাকির কবরস্থানে যখন জিয়ারত করতে গিয়েছে, যাবার পরে হঠাৎ করে তারা জিয়ারত করতে এমন সময় তারা খেয়াল করলো ওই হুজুরের কবর, যেই মৌলানা সাহেবের কবর, ওই কবরটার দিকে যারা খেয়াল করলো, মাত্র কয়েকদিন আগে এই কবরটাকে, এই ব্যক্তিকে দাফন করা হয়েছে, সেই কবরটাতে এখন পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে বটে, কিন্তু সেখানে হুজুরের কোনো লাশ দেখা যায় না। একজন নারীর লাশ মনে হয়, একজন মহিলা মানুষের লাশ মনে হয়। মানুষগুলো তাজ্জব হয়ে গেল, এটা কোন ধরনের কথা? আমরা আজ থেকে 10 দিন 1 সপ্তাহ আগে আমাদের এলাকার যেই মানুষটাকে মাটি দিয়ে রাখলাম এই কবরস্থানে, এই জায়গায়, কবরের মধ্যেই, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই কবরের মধ্যে একজন মহিলা মানুষের লাশ দেখা যায়। কি ঘটনাটা কি? তখন হজের মৌসুম চলতেছিল, খুব ভালো করে বুঝবেন রে মুসলমান। এর একটা কারণ আছে, এর কারণটা বলবো আপনাদের, এই কারণে এই আলোচনাটা নিয়ে আসছি। মুসলমানরা রে, দেখা গেল ওই কবরের কেউ চিনতে পারে না, সকল মানুষের কাছে ঘোষণা হয়ে গেল, কি চাও? মদিনা শরীফের অমুক ব্যক্তি, অমুক একজন আলেমের লাশ আমরা কয়েকদিন আগে কবরস্থ করেছি, কিন্তু আজকে এসে দেখছি সেই ব্যক্তিরই কবরে মহিলা মানুষের লাশ দেখা যায়। একজন আর একজনকে বলে, কি বলিস, তাই কি হয় নাকি? তার ছেলেরা চলে আসলো, এসে বলল, হ্যাঁ এটাই তোমার আব্বার কবর। 10 দিন আগে যদি আপনার আব্বার কবর ইহন দেখতে যান, আপনি চিনবেন না? 10 দিন আগে যদি আপনার আব্বার কবর হয়, সে জায়গাকে আপনি ভুলে যাবেন? কোনো ক্রমেই না। 1 মাস 6 মাস গেলেও আপনি ভুলবেন না। ভোলার কথা কি না, সকল মানুষ বলে না এই জায়গায় তো কবর দেওয়া হয়েছে, সব কবরস্থানেই তো লাশ দেখা যায়, কত সুন্দর সুন্দর লাশ দেখা যায়, কত মানুষকে দেখা যায়, কিন্তু এই কবরস্থানে, এই কবরের মধ্যে যাকে আমরা কবর দিলাম কিন্তু সে নাই। ঘটনাটা কি? এই কথাটি ঘোষণা হয়ে গেল। এখন যদি মনে করেন আপনারা বনগ্রাম কবরস্থানে যদি এমন কোনো ঘটনা ঘটে, বনগ্রামের মানুষ কি থাকবে? বনগ্রামই শুধু নয়, এখন তো ইলেকট্রিক যুগ, ইলেকট্রিক মিডিয়ার যুগ, সারা বাংলাদেশে নয় গোটা পৃথিবীতেই ছড়িয়ে যাবে। কি চাও? বনগ্রাম কবরস্থানে একটা পুরুষের কবরে, ওই কবরে পুরুষটা নাই, একজন মহিলা মানুষের লাশ সেখানে এসে হাজির হয়েছে, কিন্তু সেই মহিলাটার কেউ পরিচয় জানে না, তা কেউ চেনা যায় না। সেই ব্যক্তি এলাকার মানুষ নয়, বনগ্রাম এলাকার মানুষ নয়। ওই মানুষটাও ঠিক সেই রকম চেষ্টা শুরু করে দিল, দেখো তোমাকে চেনা যায় কিনা। মুসলমানরা রে, খোঁজা শুরু করে দিল, দেখো তো চেনা যায় কিনা, এই ব্যক্তিকে তোমরা চিনতে পারো কিনা, নারীটাকে তোমরা চিনতে পারো কিনা। তন্ন তন্ন করে জান্নাতুল বাকির কবরস্থানে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো, সব কবরে 2-1টা কবর তখন পর্যন্ত ওইভাবেই ছিল, ভেঙে ছিল না। ওই কবরগুলোকেও নতুন করে ভেঙে দিয়ে আবার দেখা হলো যে আসলে কোনো লাশ আছে কিনা। দেখা গেল যে না, যে আলেম সাহেবের লাশ তারা খুঁজছে, সেই আলেমের লাশ এখানে নাই। জান্নাতুল বাকির কবরস্থানেই কোনো লাশ সেই ব্যক্তির নাই, কিন্তু যেই কবর তাকে রেখে যাওয়া হয়েছিল ওই কবরে একজন মহিলা মানুষের লাশ দেখা যায়। অল্প সময়ের মধ্যে ঘোষণা হয়ে গেল, কি চাও? জান্নাতুল বাকির কবরস্থানে একজন পুরুষের
কবরে একজন মহিলার লাশ চলে এসেছে, কিন্তু সেই মহিলাকেও চেনা যায় না। হাজিরা যখন কথাগুলো শুনল, ঘোষণা হয়ে গেল, সব মানুষগুলো তাজ্জব হয়ে গেল। হাজিরাও চলে গেল দেখবার জন্য। লাইনের পর লাইন, লাইনের পর লাইন মানুষ দেখতেই থাকে, কিন্তু কে কোথায় তার বাড়ি, এই মেয়েটির পরিচয় কেউ জানে না। লন্ডন থেকে একটা হাজি ওই সময় হজ করবার জন্য এসেছিলেন, অনেকগুলি হাজি। তার মধ্যে ওই মেয়েটির বাড়ির পাশে একজন হাজি এসেছিলেন। তিনি যখন ওই লাশের কাছে দাঁড়ালেন, দাঁড়াবার সঙ্গে সঙ্গেই তিনি ওই মেয়েটিকে দেখেই চিনে ফেললেন। তিনি বললেন, এই মেয়েটির বাড়ি তো আমাদের লন্ডনে, আর সে তো একজন খ্রিস্টান মেয়ে, খ্রিস্টান মানুষের মেয়ে, আর সেই মেয়েটির তো লাশ এই জায়গায়। ঘটনাটা কি? ওই মেয়েটাকে তো আমি দেখে এসেছি, যে যখন আমি আসি তখন দেখে এসেছি তাকে বাড়িতে, কিন্তু আজকে হঠাৎ করে এই জায়গায়, কারণটা কি? মানুষটাকে ছেড়ে তাকে ধরে ফেলল। বলা হলাম, ও হাজি সাহেব, যদি আপনি তার পরিচয় জানেন একটু ভালো করে আমাদের কাছে পরিচয়টা দেন, কারণ আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, আপনার কথায় আমরা অন্যরকম অবস্থা হয়ে যাচ্ছি। এই জন্য আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলেন। খুলে বলা শুরু করে দিল। হাজি সাহেব বলল, আমার জানা মতে এই মেয়েটি একজন খ্রিস্টানের মেয়ে, আমার বাড়ির পাশেই তার বাড়ি, খুব একই গ্রামে আমাদের বাড়ি। এই মেয়েটি ছোট্টবেলা থেকেই কেন যেন নিজে পর্দা জীবনযাপন করতে থাকে, পর্দানিশীন অবস্থায় জীবনযাপন করে, রাত্রি বেলায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। এই বাবা মা, খ্রিস্টান বাবা মা, তারা দেখে, তারা বুঝে ফেলেছিল অনেক আগেই, কিন্তু মেয়েটাকে নির্যাতন বহু করা হয়। কিন্তু এত নির্যাতন করবার পরেও ওই মেয়েটি ইসলামের পথ থেকে সে ফিরে আসে নাই। সে একজন মানুষের সন্তান করতেছিল, একজন মহামানবের সন্তান করতেছিল, যেই মহামানবকে পেলে তিনি ইসলাম কবুল করবেন। যদিও তিনি প্রকাশ্যে ইসলাম কবুল তখনও করছিলেন না, কিন্তু মনে মনে নয়, সরাসরি ভাবে নিজের পক্ষ থেকে আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছিলেন। এমনকি তিনি মদিনাওয়ালার দিকে নজর করে করে বলতেন, কামতেন আর বলতেন, মদিনার মালিক, আমাকে দয়া করে মদিনাওয়ালার সঙ্গে যদি একটাবার সাক্ষাৎ করিয়ে দিতেন, অথবা আমার মৃত্যুটা যখন হয়ে যাবে মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে যদি আমার লাশটা পৌঁছে যেত, আমি বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহর দরবার, আল্লাহ আপনার প্রশংসা জ্ঞাপন করতাম। আল্লাহ, আমার জীবনের কোনো আশা নাই, কোনো ভরসা নাই, আপনি দয়া করে আমার এই দোয়াটুকু আল্লাহ আপনি কবুল করে নিন। মুসলমানরা এমন অবস্থায় চলতেছিলেন, থানবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। এরপরে আস্তে আস্তে করে ওই ব্যক্তি তার জীবনের সব ঘটনাগুলি খুলে বলছেন, আর বলছেন, এই মেয়েটির অবস্থা আমি জানি, একে মেরে ফেলবার জন্য গৃহবন্দী করেও রাখা হয়েছে। একদিন দুই দিন নয়, তাকে 40 দিন যাবত পর্যন্ত কোনো খানা পিনাও করতে দেওয়া হয় নাই। কিন্তু যখনই তাকে দরজা খুলে ভিতরে প্রবেশ করা হয়েছে, করবার পরেই দেখা গেছে বেমৌসুমি ফল আল্লাহ তার কাছে হাজির করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মারিয়াম সাল্লামের কাছেই চলে যান আপনারা, সোলার ইমরানে চলে যান, দেখুন সেখানে মারিয়াম সাল্লামকে যে কামরার মধ্যে, সংরক্ষিত কামরার মধ্যে রাখা ছিল, ওই কামরার মধ্যে হযরত জাকারিয়া সাল্লাম যখন দরজার তালা খুলে যখন তিনাকে খাবার দিতে যেতেন, অথবা তার সঙ্গে হঠাৎ কোনো প্রয়োজনীয় কথা বলতে যেতেন, ঠিক সেই সময় তিনি ঘরের মধ্যে বেমৌসুমি অসংখ্য ফল দেখতে পেতেন, বিভিন্ন ফল দেখতে পেতেন। যে সময় আঙ্গুর নাই সেই সময় আঙ্গুর, যে সময় আম নাই সেই সময় আম, যে সময় কাঁঠাল নাই সেই সময় কাঁঠাল, যে সময় পেয়ারা নাই সেই সময় পেয়ারা, বেমৌসুমি ফল সেখানে দেখা যেত। মারিয়াম সাল্লামকে জিজ্ঞাসা করতেন, এগুলো তুমি কোথায় পেলে? তিনি বলতেন কি, আল্লাহ পাক আমাকে এগুলো দিয়েছেন, এই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং মুমিনিন, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ঘরের মধ্যেও খাবার দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে খাবার দিতে পারেন না? পারেন। আল্লাহ পাকের দরবারে এই নারীটি এত কেন্দেছে, আল্লাহর প্রতি এত বেশি আসক্ত ছিল। এই বাবা মা জীবনে অনেক কষ্ট দিয়েছে, তারপরেও তারা কষ্ট স্বীকার করেও আল্লাহকে ভুলে যান নাই, ইসলাম থেকে বিচ্যুত হন নাই। হঠাৎ করে ওই মেয়েটিকে ভাইরা ষড়যন্ত্র করলো। এদের ভাই ছিল হলো 7টা। কয়টা?
আরো জোরে বলেন কয়টা? এই খ্রিস্টানের ছিল হলো 7টা সন্তান, মেয়ে হলো মাত্র একটি মেয়ে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এই মেয়েটি একটি মেয়ে, 7 ভাইয়ের সবচেয়ে ছোট ওই বোনটি বড়ই আদরের। কিন্তু যখন সে ইসলামের দিকে ধাবিত, ছোটবেলার থেকে যখন আল্লাহর দিকে সে ধাবিত, তখন ভাইদের কাছে আর তাকে ভালো মনে হয় নাই, বাবা মা আত্মীয় স্বজনের কাছে আর ভালো মনে হয় নাই। তাকে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তারা চিন্তা করলাম এই মেয়েটিকে যদি আমরা, আমাদের বোনটাকে যদি আমরা এভাবে মেরে ফেলি, তাহলে মানুষ দুর্নাম করবে, মানুষ আমাদেরকে অপবাদ দেবে। এই জন্য দরকার না, আমরা তাকে এভাবে মারবো না, বরং না মেরে একটি কাজ করব, একটা জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে একটা বিষধর সাপ নিয়ে আসবো, ওই সাপ দিয়ে তাকে দংশন করে মেরে ফেলবো। তা আমাদের দোষ হবে না, বলবে এটা সাপে কেটে মেরেছে, আমরা নির্দোষী হয়ে যাব। 7টা ভাই যুক্তি করলেন, আব্বা মার সঙ্গে যুক্তি করা হলো। মুসলমানরা রে, সংক্ষেপ করছি, বিস্তারিত অনেক কথা আছে। এইবার কি করবেন আপনারা জানেন, এক সময় কিন্তু আমাদের দেশে খুঁটিতে করে, পাতিলে করে মিষ্টি বিক্রি হতো না? এখন তো আর সেটা নাই, আছে কি? আর নাই। এখন দই বিক্রি হচ্ছে, কিছুদিন পর দেখবেন এই দই আর এখানে বিক্রি হবে না। বুঝতে পেরেছেন? অবস্থাটা এমন হয়ে যাবে আস্তে আস্তে। মুসলমানরা ভালো করে জবর করুন। থানবী রাহমাতুল্লাহ বর্ণনা করেন ওই সময় পাতিলা দিয়ে মিষ্টি বিক্রি হতো। এই ভাইরা যুক্তি করলেন, একজন সাপুরিয়ার কাছে তারা গেলেন যে একটা সবচেয়ে বিষধর একটা সাপ আমাদেরকে দিবা, পাতিলার মধ্যে করে উপরে সুন্দর করে কাগজ দিয়ে জড়িয়ে সুন্দর করে মুখটা বেঁধে দিবে, আর আমরা ওইটা নিয়ে গিয়ে আমার বোনের কাছে আমরা দেব, আর ডেকে ডেকে বলবো, বোন রে, তোমার সব মহানুভবতা দেখে আমরা খুশি হয়েছি, আল্লাহর পথের প্রতীক আমরাও হতে চাই। কিন্তু বোনরে, এর মধ্যে মিষ্টি তুমি মেহেরবানি করে তোমার ওই পবিত্র হাত দিয়ে মিষ্টিগুলো একটা একটা করে আমাদের তুলে তুলে আমাদের দাও, আমরা 7 ভাই 7টা মিষ্টি খেয়ে তারপরে তোমার প্রভুর উপরে ঈমান এনে আমরা মুসলমান হয়ে যাব। এটা হলো ষড়যন্ত্র, মিথ্যা কথা। এটা 7 ভাই যুক্তি করে একজন সাফুরিয়ার কাছে গেলেন এবং একটা বিষধর সাপ পাতিলার মধ্যে করে নিয়ে উপরে সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে এবার দড়ি বেঁধে বোনের কাছে এসে হাজির। বোন, জি ভাইয়া, এই যে বোন এসো, একটু বের হয়ে এসো। বোন, তোমাকে আমরা অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না, বুঝতে পেরেছি একমাত্র ইসলামই মূল ধর্ম, ওই ধর্মে আমরা দীক্ষিত হতে চাই। ও বোন, আজকে আমরা খুশি হয়ে 7 ভাই ইসলাম কবুল করব, তার আগে তোমার ওই পবিত্র হাত দিয়ে একটা একটা করে মিষ্টি তুলে, পাতিলার থেকে মিষ্টি তুলে আমাদেরকে দাও। আল্লাহ পাক এই মেয়েটিকে অন্তর একটা চক্ষু দান করেছিলেন, যেই চক্ষুটা সাধারণ কোন চক্ষু নয়, আল্লাহ ওয়ালাদেরও সেই চক্ষু থাকে। থাকে কি থাকে না? আল্লাহ ওয়ালাদের চোখ আছে না নাই? উপরের চোখ যেমন আছে, ভিতরের চোখও তেমনই আছে। যারা আল্লাহ ওয়ালা হয়, উপরের শুধু চোখ নয়, উপরের চোখ যখন বন্ধ থাকে, ভিতরের দুটো চোখ তখন তাদের খুলে যায়। আল্লাহ পাক এই মেয়েটির চক্ষুতে অন্তর্চক্ষু খুলে দিয়েছিলেন, যেহেতু একমাত্র সে আল্লাহকেই ভরসা করে। আর আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমাকে একমাত্র রব হিসেবে গ্রহণ করে, তার চাইতে ভালো আর কেউ হতে পারে না। বরং আমি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্যকারী প্রেরণ করা হয়। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের হামিম সাজদার মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
নিশ্চয়ই যারা বলে রব্বুর আল্লাহ, আল্লাহ হলেন আমার রব, সুম্মা ইসতাকাম, অতঃপর তার উপরেই তারা অনড় থাকে, দৃঢ় থাকে, অটল থাকে। আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে দেই, ফেরেশতা পাঠিয়ে দেই। চিৎকার দেন আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দির চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন। তাহলে মানুষের চোখ কয়টা? কথা বলেন, হ্যাঁ কয়টা? কলে হুজুর জানি না। আর আপনারা বন গ্রামের মানুষ, আপনি তো জানবেন। পেশায় হুজুর আপনাদেরই কাছের মানুষ। এখানেই তেনার শোয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক যেখানে যাকে হুকুম করবেন সেখানেই তিনি থাকবেন। এই জন্য তো হুজুর চড়াডাঙ্গায় এখন আছেন। কিন্তু চড়াডাঙ্গা থাকলে কি হবে? আল্লাহ ওয়ালাদের যে চোখ আছে এটা তো স্পষ্ট। তেনার অনেক ঘটনা আপনারাও জানেন, আমিও দু একটি ঘটনা জানি, আমি সেদিকে যাব না। শুধু এতটুকুই বলছি, আল্লাহ ওয়ালাদের চোখ আছে, আছে না নাই? আপনারও চোখ আছে, যদি আপনি সেটা খুলতে পারেন তাহলে সে চোখটা আপনারও আছে। মানুষ যখন পাপ পঙ্কিলতা ছেড়ে দিবে, একমাত্র সত্যবাদের উপরে সত্যতার উপর প্রতিষ্ঠিত থাকবে, তখন তার অন্তর্চক্ষু আপনা আপনি খুলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, এই নারীটি, এই মেয়েটি, যুবতীটির অন্তর্চক্ষু খুলে গিয়েছিল। আল্লাহর বান্দি অন্তর্চক্ষু দেখতে পেল ভিতরে বড় সাপ। কোথায়? পাতিলের ভিতরে। কোন জায়গায়? ভাইরা কি বলছে? মিষ্টি। আর এই মেয়েটি দেখলো কি? সাপ ফনা করে আছে। চিন্তা করলো মুসলমানরা কখনো এভাবে হার মানে না, আল্লাহর কাছে সাহায্য চায়। কারণ আল্লাহই বলেছেন, বান্দা তুমি যখন বিপদগ্রস্ত হও, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, হে ইমানদারগণ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহ সাহায্য সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কারণ সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বান্দি চিন্তা করলেন, আমি দুনিয়ার কারোর কাছে সাহায্য চাইবো না। আমি জানি এটা করলেই নিশ্চিত আল্লাহর হুকুম থাকলে আমি মরে যাব। 100% বিশ্বাস তার ছিল। কথা বলেন ঠিক কিনা? 100% বিশ্বাস তার ছিল। এই জন্য তিনি চিন্তা করলেন যে না, আমি এভাবে ছেড়ে দেব না, বরং আমি আল্লাহর সাহায্য চেয়ে দেখি আল্লাহ পাক কোনো সাহায্য দেন কিনা। তবে আমার বিশ্বাস আল্লাহ সাহায্য করবেন। এই নারীটি ভাইদের কাছে ডাকতে বললেন, ভাই তোমরা আমাকে অত্যন্ত বেশি ভালোবাসো, আমি তা জানি। আজকে তোমরা মুসলমান হবে বলে ঘোষণা করছো, তোমাদের এই দাবি যে নিছক মিথ্যা সেটাও আমি জানি। কিন্তু ভাই কিছু বলতে পারছি না। তোমরা বলছো মিষ্টি এনেছি, অসুবিধার কোনো কারণ নাই, মিষ্টি তোমাদের খাওয়াবো। কিন্তু ভাই রে, শর্ত হলো 2 রাকাত নামাজ আমি আল্লাহর দরবারে পড়ে নিতে চাই। 2টা রাকাত নামাজ আমাকে পড়বার সুযোগ একটু তোমরা দয়া করে দাও। ভাইরা বলল কোনো সমস্যা নাই, নামাজ পড়ো। ভাইরা মনে মনে কয় নামাজ পড়লে কি হবে? নামাজ কি বাঁচাবে? তুই তো নামাজ পড়লে হবে না, বাঁচাতে পারবে না। আমাদের দেশের মানুষও নামাজ পড়ে, নামাজ বাঁচায় না তাদের। নামাজ মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে ফিরাতে পারে না। ওই নামাজ নামাজ নয়, ওই নামাজ নামাজ নয়।
যেই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাতে পারে না, পরনিন্দা থেকে ফিরাতে পারে না, চগুলখুরি থেকে ফিরাতে পারে না, মিথ্যার থেকে বাঁচাতে পারে না, সুদ থেকে বাঁচাতে পারে না, ঘুষ থেকে বাঁচাতে পারে না, মানুষ যখন অত্যাচার করে অত্যাচার থেকে বাঁচাতে পারে না, এই সকল কাজ থেকে খারাপ থেকে যখন নামাজ বাঁচাতে পারবে না, ওই নামাজ প্রকৃত নামাজ নয়, ওইটা প্রকৃত নামাজ নয়। আল্লাহর বান্দা চিন্তা করলে নামাজ আমি আদায় করি, তোমরা তো মিথ্যা বলো, আমি যেতে দেখলাম আল্লাহ আমাকে যেটা দেখালেন, এটার জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে। এই জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দী ওযু করে 2 রাকাত নামাজের জন্য যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ দীর্ঘ নামাজ আদায় করলেন, করবার পরে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলেন। এখন তো আবার দোয়া বন্ধ, আর মোনাজাত করা যাবে না। আপনাদের এলাকায় আছে নাকি? নাই, আলহামদুলিল্লাহ। তা আপনারা মোটামুটি ভালো আছেন। কিছু কিছু এখন এলাকায় আছে যেখানে এখন আর হাত তুলে মোনাজাত করে না। মসজিদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পিছনে আর দেখা যায় কেউ নাই, সব শেষ, আর দোয়া দরকার হয় না। কিন্তু আল্লাহর বান্দি দোয়া করলেন, আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে শুরু করলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি তো একমাত্র খালিক, আপনি তো একমাত্র মালিক, মাবুদ রে, এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি জানি আমার সাহায্যকারী বলতে আপনি ছাড়া কেউ নাই, আপনি দয়া করে যদি আমাকে সাহায্য করেন আমি বেঁচে যাব, আমাকে কেউ মারতে পারবে না, আর যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে কেউ আমাকে বাঁচাতেও পারবে না। আল্লাহ দরবারে দরখাস্ত পেশ করলেন এবং মহানবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ, আপনি যেই নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই নবী হ্যাঁ বললে সেটা জায়েজ হয়ে যেত, যেই নবী না বললে সেটা হারাম হয়ে যেত, না জায়েজ হয়ে যেত। আল্লাহ, যেই নবী না চাইতেই আপনি তাকে অনেক অনেক উপহার তিনাকে দান করেছেন। আল্লাহ গো, ওই নবীর ওসিলায় পাতিলার সাপটাকে আপনি ওই সাপ না করে আল্লাহ মিষ্টিতে রূপান্তরিত করে দেন। আল্লাহ গো, আমার ভাইদেরকে আমি মিষ্টি উঠিয়ে খাওয়াতে থাকি। আপনাদের কি বিশ্বাস এই দোয়া কি কবুল হবে? কথা বলে, হতে পারে কি পারে না? আল্লাহর কাছে যদি কোনো বান্দা চান, সেই চাওয়ার মতো যদি চান, তাহলে আল্লাহ ফিরান না। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি দিয়ে দেব। কি লাগবে বলো, কি চাও? বাড়ি চাও, বাড়ি দেব। গাড়ি চাও, গাড়ি দেব। বেটা চাও, বেটা দেব। সন্তান, মেয়ে চাও, মেয়ে দেব। তুমি কি চাও বলো, যা চাইবা যদি চাওয়ার মতন চেতে পারো সব তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। কিন্তু চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে তো না। খবরদার, কোন মানুষ সন্তান দিতে পারে না, কোন মানুষ সন্তান দিতে পারে না, কোন মানুষ আপনার সাহায্য করতে পারে না। আল্লাহ যদি সাহায্য করেন তাহলে ওই মানুষটাকে আপনার সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দিতে পারেন। মুসলমান, আল্লাহর বান্দী এই দোয়া করে শেষ করে এরপরে আসলেন পাতিলার কাছে, এসে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে চুপ করে বসে পড়লেন। সে জায়গায় বসে দুটো চোখ বন্ধ করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের হাতটা পাতিলার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা একটি করে মিষ্টি বের করতে শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা একটি করে মিষ্টি বের হয়ে শুরু হয়ে গেল। ভাইরা চিন্তা করে কি ব্যাপার, মিষ্টির পাতিলাই মনে হয় দিয়ে দিয়েছে, হয়তো যেটা আমরা আনবার কথা সেটা হয়তো আমরা ভুল করে রেখে এসেছি। সাত ভাই কয় যে কি ব্যাপার, ঘটলো কি, আনলাম কি, নাকি ভুল করে রেখে এসেছি। আবার সাত ভাই চিন্তা করে না, আমরা তো দেখেই আসলাম, রাস্তায় যতবার এসেছি ফস শব্দ হয় কি হয় না? শব্দ হয় তো, ফস ফস শব্দ তো আমরা শুনেছি, কিন্তু এখানে এসে কি হলো বুঝতে পারলাম না। বোনের চেহারার দিকে তাকায়, ভাইয়ের চেহারার দিকে বোন তাকিয়ে বলে, ভাইরা আপনারা চান আমাকে মারতে, আর আমার আল্লাহ চান আমাকে জিন্দা রাখতে। আমার আল্লাহ চান আমাকে বাঁচিয়ে রাখতে, আপনারা চান আমাকে মেরে দিতে, পারবেন না।
আল্লাহর দরবারে মেয়েটি দরখাস্ত করলেন, আল্লাহ খ্রিস্টানদের এলাকায় আমি আর থাকতে চাই না, যদি আমার মৃত্যু দেন তাহলে আমার মৃত্যুটা নসিব করে দেন। ও আল্লাহ, এদের অত্যাচার আমি অতিষ্ঠ, আল্লাহ আপনার দয়া ভিক্ষা চাই। আল্লাহ তাকে মউত নসিব করে দিলেন। মৃত্যুর পরে তার এলাকার কবরস্থানে, খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করা হলো। মুসলমান এই জায়গায় হলো মূল বিষয় এসে গেছে। আসুন রে মুসলমান, যখন খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করা হলো, খ্রিস্টানদের কবরস্থানে যখন দাফন করা হয় তখন কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়। জানেন তো আপনারা? দেখেছেন খ্রিস্টানদের কবর? দেখেছেন? মনে হয় দেখেন নাই। দুইটা বালিশ দেওয়া হয়। কয়টা? একটা শোয়ার জন্য মাথার নিচে, আর একটা কোল বালিশ। টাই পরানো হয়, শার্ট পরানো হয়, প্যান্ট পরানো হয়, নতুন জুতা দেওয়া হয়, বেল্ট বেঁধে দেওয়া হয়। বেল্ট এটা বাধা লাগবে না, ইন করে দেয়। ঘড়ি দেওয়া হয়, সুন্দর দেখে দামি একটা ঘড়ি। থালা দেওয়া হয়, খাবার দেবে যে ফেরেশতারা ওটা নিয়ে খাবে। গ্লাস দেওয়া হয়, আরো কিছু দেওয়া হয়। মুসলমানরা রে শোবার জন্য ল্যাপ খাতা পর্যন্ত দেওয়া হয়। একটা খাতা এবং কলমও দেওয়া হয়, কারণ একটু পরে ফেরেশতা এসে তার কাছে জিজ্ঞাসা করবে আমার রব্বুকা, অথবা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিক, লেখো। তখন তো লিখতে হবে। এই জন্য কলম কোথায় পাবে? তখন তো কলম নাই, এই জন্য খাতাও দিয়ে দেয়, কলমও দিয়ে দেয়। ফেরেশতা লিখে দিই। ওই বান্দা ফেরেশতা যখন এসে বলবে, তখন এই বান্দা সুন্দর করে এই যে কলম আর এই যে খাতা সুন্দর করে লিখবে। আরো কিছু জিনিস দেওয়া হয়, স্বর্ণ মুদ্রা কিছু দেওয়া হয়, অর্থ করি কিছু দিয়ে দেওয়া হয়, কারণ অর্থ করি দরকার পড়তে পারে। ঘুষ টুস তো দেওয়া লাগবে না? একটু পরে তো বিপদে পড়লে তো ঘুষ দেওয়া লাগতে পারে, তাই না? দুনিয়ায় ঘুষ দিলে অনেক কিছু রক্ষা পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায়। তো সেখানেও বুঝে এরকম কিছু সুবিধা আছে নাকি বলেন? কিচ্ছু নাই। ওই বান্দিকেও ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। সংক্ষেপ করছি, বিস্তারিত বলতে গেলে আরো সময় বহু লেগে যাবে। আমি আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না, যেহেতু আমার আলোচ্য বিষয়টা এইটা ছিল না, কিন্তু আমি আলোচ্য বিষয়টা এই জায়গায় নিয়ে আসছি। হঠাৎ করেই চলে আসছে। মুসলমানরা রে, খেদমতে আপনাদের বলতে চাই, খুব ভালো করে শুনুন। কিন্তু দেখা গেছে ওই কবরস্থানে যখন তাকে কবর দেওয়া হয়েছে, খ্রিস্টানের কবরস্থানে, কিন্তু ওই খ্রিস্টানের কবরস্থানে আল্লাহ তাআলা ওই নারীকে রাখেন নাই, বরং মদিনা রওজায়, মদিনা জান্নাতুল বাকির কবরস্থানে লাশটাকে স্থানান্তর করে ওই যে আলেম সাহেবের কবর ছিল, ওই আলেমের কবরটা খ্রিস্টানের কবরের মধ্যে নিয়ে এসে রাখা হয়েছে। কি জন্য ঘটনা ঘটলো? কারণটা কি? ওই লন্ডনের হাজী সাহেব হজ তো শেষ করে দ্রুত গতিতে, তখন হজ শেষ হয়ে গেছে, আগেই বলেছি। ওই সময় তাড়াতাড়ি করে তিনি দেশে ফিরে গেলেন। বিদেশে গিয়ে শুনলেন এই মেয়েটি মাত্র কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। কবর কোথায়? কবর হলো তার আমাদের কবরস্থানে। দেখবেন সেখানে ঈশ্বরী লোহা আছে, মেরির ছবি আছে। মেরি বোঝেন তো? মেরির ছবি আছে, কিন্তু সব খ্রিস্টানের কবরস্থানেই মেরির ছবি আছে। মেরি মানে হলো, তারা বলে মারিয়া আলাইহিস সালাম, আমরা বলি না, ওরা বলে মেরি, তার ছবি আছে। তার মানে মেরির ছবি রাখলেই মেরি হলেন আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। স্ত্রী যেহেতু মেরি, এই জন্য যেহেতু স্ত্রী এখানে আছে, এইখানে আর কোনো গজব আসতে পারবে না, এটা তাদের বিশ্বাস। নাউজুবিল্লাহ। মুসলমানরা ওই হাজী সাহেব গ্রামে যখন গিয়ে হাজির হলেন, শুনতে পেলেন মেয়েটি মারা গেছে, মাত্র কয়েকদিন আগে কবরস্থ করা হয়েছে তাকে আমাদের কবরস্থানে। এরপরে কবরস্থানে যাওয়া হলো, ঘটনা বর্ণনা করা হলো। বর্ণনা করে যখন তার কাছে যাওয়া হলো, কবরস্থানে যাওয়া হলো, আশ্চর্য ঘটনা হয়ে ঘটে গেল। তা হলো এই কবরস্থানে মেয়ের, এই নারীটির লাশ নাই, এই যুবতীটির লাশ নাই। যেই যুবতীটির লাশটা রয়ে গেছে মদিনা জান্নাতুল বাকির কবরস্থানে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওইখানে চলে গেছে। আর ওই কবরস্থানে ওই আরেকজনের যে পুরুষের লাশ এই কবরস্থানে এসে হাজির। কি ব্যাপার? কোথায় লন্ডন আর কোথায় মদিনা? কি চারটিখানেই ব্যাপার? কি করে সম্ভব? আমার আল্লাহর কাছে সম্ভব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার
আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়, শুধু বলেন কোন, হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু দেরি হয় না, না দেরি হয়। মুসলমানকে বলতে চাই, অনেক বড় ঘটনা থানবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, অনেক বড় ঘটনাটি। এই ঘটনাটির মূল কারণ হলো কেন, এটাকে চেষ্টা করা হলো বের করবার জন্য। কারণটা কি? একজন মুসলমানের লাশ কখনোই খ্রিস্টানদের কবরে আসতে পারে না, কি করে আসলো ওই জায়গায়? আর একজন খ্রিস্টান মেয়ের লাশ কেমন করে মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে গেল? শোনা সকলের কাছে বর্ণনা করা হলো, শোনা হলো, দেখা গেল একটাই মাত্র কারণ, একটা ভুল, একটা অপরাধ তার ছিল। এই যে আলেম সাহেব অথবা এই যে মুসলমান যে যার লাশটা খ্রিস্টানের কবরস্থানে, এই ব্যক্তির একটা ভুল ছিল, সেটা হলো শীতের রাত্রিতে ফরজ গোসল করতে হয়। এইটা তার কাছে বিরক্ত বোধ হয়, মুসলমানের বিরক্ত বোধ হয়। কয় যে আল্লাহ যদি এই নিয়মটি না করতেন, শীতের দিনে ভালো হতো, স্ত্রী ব্যবহার করে গোসল করা লাগবে। এই যে কনকনা শীতের মধ্যে এইটা আল্লাহ কেন করলেন? আল্লাহ এই জায়গায় বেইনসাফি করেছেন, নাউজুবিল্লাহ, বেইনসাফি করেছেন। মানবকে মানবের উপরে সে বিভিন্নভাবে এইটা বেইনসাফ করেছেন। এই জন্যই তিনার কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ কয় বান্দা, তুই যখন আমার একটা হুকুম অমান্য করবি, আমার একটা নির্দেশ অমান্য করবি, তখন তুই মুমিন থাকতে পারবি না, তুই মুমিন থাকতে পারবি না, তুই কাফেরে রূপান্তরিত হয়ে যাবি। এই হলো তার সাজা, এই হলো তার পরিস্থিতি। মুসলমানরে বলতেছিলাম এই জায়গার থেকে, এই যে যদি আপনি আল্লাহ পাকের একটি হুকুমকে অমান্য করেন, একটি হুকুমকে যদি কটাক্ষ করেন, একটা হুকুমকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন। আপনি আল্লাহর হুকুম মানেন নাই সেটা ভিন্ন জিনিস, কিন্তু বিশ্বাস আপনাকে 100 ভাগ রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। যদি আপনার বিশ্বাস থাকে আখিরাত সত্য, কবর সত্য, আমি পুনরুত্থান সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ সত্য, ফেরেশতা সত্য, নবী রাসূল সত্য, কিতাব সত্য, সমস্ত জিনিসগুলো যদি আপনি সত্য মেনে নেন, এক সময় আপনি ইবাদত করতে পারেন নাই, আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি তো আপনার গোলাম ছিলাম, কিন্তু আল্লাহ আমি আপনার সবই বিশ্বাস করি, আল্লাহ আপনি সবই পারেন তাও জানি, কিন্তু আল্লাহ গো আমি সময় মতন এই কাজটি করতে পারি নাই, আল্লাহ আপনাকে মাফ করে দেন। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি পাহাড় পরিমাণ গুনাহ যদি বান্দার আমল নামায় থাকে, আল্লাহ তাআলা তার জীবনের সব অপরাধগুলো মাফ করে দিয়ে দেয়। শুধু মাফি করে দেন না, আল্লাহ পাক ওই বান্দার তওবায় খুশি হইয়া যত গুনাহ ছিল গুনাহগুলোকে আল্লাহ সওয়াবে নেকিতে রূপান্তরিত করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ।